নমস্কার, আমি শ্রীমতী পূর্ণশ্রী ঘোষ। আমি ত্রিপুরা আগরতলা থেকে আরও 300 কিলোমিটার দূর আমার বাড়ি, ধর্মনগরে আমার বাড়ি। আমি কলকাতাতে এসেছি ইয়াথ ফেস্টিভ্যাল 2025 নবপ্রসাদ চট্টোপাধ্যায় যিনি অর্গানাইজেশন করেছেন। সত্যি আমি খুব আপ্লুত এবং কারণ আমি আগরতলা আমাদের ক্যাপিটাল রাজধানী, তার থেকেও আমি অনেকটা দূরে আমি থাকি এবং ছোট্ট শহর, সেরকমভাবে ক্লাসিক্যালটা এত রিচ না। সেখানে থেকে একটু আমাকে বলতে হয় আমার দিকটা, কীভাবে আমার নাচের জার্নিটা শুরু হয়েছে। কারণ আমি 2007-এ আমি কলকাতাতে আসি পড়াশোনার উদ্দেশ্যে। কারণ বাবা মা সেরকমভাবে, মার সাপোর্ট খুব পেয়েছি, বাবা সেরকমভাবে আমাকে এতটা সাপোর্ট করেননি, কারণ নাচ উনি ভালোবাসতেন না, গানটাকে উনি সবসময় প্রেফার দিতেন পড়াশোনাটাকে। তো সেক্ষেত্রে আমি খুব যুদ্ধ করেই আমার এখানে আসা। পড়াশোনা পরবর্তীতে বাবা রাজি হয়েছেন, যাই হোক সেভাবেই পড়াটা শুরু হয় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। 2011-তে আমার পাস আউট। ঠিক সেই মুহূর্তে আমার শ্বশুরমশাই, তার মাঝেই আমার বিয়ে হয়। কারণ বিয়ে হওয়ার পিছনে আমার বাবার ক্যান্সার ধরা পড়ে এবং উনি এই কলকাতাতেই ওনার অপারেশন হয় এবং খুব সিচুয়েশন খারাপ ছিল। ফ্যামিলিগত আমরা 4 জন ছিলাম, আমি, ভাই, মা, বাবা, কেউ নেই আমাদের পাশে। সেই মুহূর্তে সেটাকে রেখেও নাচ নিয়ে পড়াশোনা করাটা সত্যি খুব ডিফিকাল্ট ছিল। তার মধ্যে থেকে করেছি, সেটা ঈশ্বর, মা, বাবা এবং গুরুর আশীর্বাদ। তারপর ক্রমাগত আমার পড়াশোনা শেষ করে আমি যাই ত্রিপুরাতে গিয়ে সেই মুহূর্তে আমার শ্বশুরও মারা যান। আমার খুব পড়ার ইচ্ছে ছিল, বাট সেটাকে আর কন্টিনিউ করতে পারিনি পারিবারিক সিচুয়েশনের জন্য। সেই মুহূর্তে ভগবানের আশীর্বাদ, অ্যাজ এ সচিন দেববর্মন মেমোরিয়াল গভ ডিগ্রি কলেজে আমি ভিজিটিং লেকচারার হিসেবে চাকরি পাই, কন্ট্রাকচুয়াল। সেখান থেকে ত্রিপুরা ইউনিভার্সিটির মিউজিক ডিপার্টমেন্টেও আমি ভিজিটিং লেকচারার হিসেবে চাকরি করি। দীর্ঘ 8 বছর চাকরি করার পর কোভিড সিচুয়েশনে আমাকে সেই চাকরিটাও ছাড়তে হয়। সেই অবস্থাতে বাচ্চা হয়, আমি 2 ছেলের মা। সেইটাকে নিয়ে রীতিমতো আমি আমার এই নাচের জার্নিটাকে করছি, একমাত্র আমার গুরুর আশীর্বাদ। সেই সিচুয়েশনটার মধ্যেও গুরুজির অনেক, আমার গুরুশ্রী শান্তি মল্লিকজি, ওনার আশীর্বাদ নিয়েই আমি করতে পেরেছি। কারণ কি উনি এখান থেকে যেতেন, সেখানে গিয়ে ওয়ার্কশপ করিয়ে। আমার একটা ইনস্টিটিউশন আছে, পূর্ণশ্রী নৃত্যাশ্রম। এখানে প্রায় 150-200 মতো ছাত্রছাত্রী আছে, শেখাচ্ছি, চেষ্টা করছি। গুরুজিও যান সেখানে তালিম দিয়ে, এইভাবে ক্রমাগত চেষ্টা করছি। তার মাঝখান থেকেও নবপ্রসাদ স্যার এইভাবে আমাকে ডেকেছেন, সেটা আমার কাছে একটা বিরাট পাওয়া। আর এখান থেকে এখানে এসে এত বড় বড় গুণীজনরা, দীপক মহারাজজি এসছেন, জয়পুর ঘরানার উর্মিলা নাগরজি এসছেন, ওনাদের সঙ্গে যে মঞ্চ শেয়ার করতে, এটা একটা বিশাল বড় পাওয়া। এই আমার এই জার্নি এভাবেই চলছে। আগামীতে আমি এটাই আশীর্বাদ চাইবো সবার কাছ থেকে, যেন সব কিছু সংসার ধর্মটাকেও পাশে রেখে যেন আমি আমার নাচটাকে এইভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এটা একান্ত কামনা করছি।